পাঁচশো টাকা বেলাইকনটি প্রেস বলছো তো আমার তো মনের কথা তুমি টেনে বলে দিও। তোমার মিডিয়াতে আমার মনের কথা টেনে বলছো, আমি তো বলছি, আগেই তো বলিস না, এটা শওকত মোল্লাই বলেছে। শওকত মোল্লা বলবে তো বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে কি? তার মানে কি কিন্তু বিজেপি যাবে বলে রাস্তাটা বিজেপি পরিষ্কার করে দিচ্ছে এখন থেকে। আর দুজন দিদি মোদিদের একই জায়গায়, যার নাম দিদি তার নাম মোদি, তার নাম শওকত মোল্লা, আরাবুল কাইজার, সব একই জিনিস, কি বুঝলেন? আর যতই অভিযান নিয়ে বলুক না, কিছু কিছু পীরজাদা বলছে ভাঙড়ে আইএসএফ জিতবে, আমার এতগুলি সিট আইএসএফ সিট বাড়তি পাবে। তারাও তো ওই ভিতরে ঢুকে আছে, তারাও তো টিএমসির ভিতরে রয়েছে। এটা ভোরে এমএ টেনে মানুষ থেকে ভাববে না উনি হ্যাঁ এই লাইনে আমাদের লাইনে চলে আছেন, না কোনো দিন নয়। হিম্মত থাকে মমতার বিরুদ্ধে বলতে বলো। আমি যেমন গুরুদরকে হিম্মত থেকে বলছি, মমতা হচ্ছে পাক্কা এক নম্বরে, হ্যাঁ বিজেপি দালাল বলছি, আরএসএস বলছি কিনা মমতা পাক্কা আরএসএস, মুসলমান বিদ্বেষ, কমনানন্দ মনোভাব সম্পদের মনে বলছি তো আমি। ওই সব পীরজাদাকে বলতে বলো মমতা হচ্ছে আরএসএস, মমতা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, মমতা হ্যাঁ মন্দির করে দিয়েছে, হ্যাঁ হিন্দুদের জন্যে মুসলমানদের জন্যে, হ্যাঁ ডাইরে নিয়ে দিচ্ছে। ভালো আছে বলতে বলো ওসব পীরজাদাদের ঘরে, ওটা বলবে না, হ্যাঁ তার পাতে ঝোল পড়বে না, পাতে ঝোল পড়বে না। যদি মায়ের দুধ খেয়ে থাকে খাতা খুলুক, মরণের আগে অবধি ওই কাছে শওকত মোল্লা খাতা খুলবে না বলে দিচ্ছি আমি। অর্থাৎ বাংলার মানুষ জানবেন, ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ জানবে এত বড় মিথ্যুক পৃথিবীতে নেই। ও খাতাটা কবে খুলে বলুন, খাতা খুলতে বলুন, আমি ভুলে যাইনি আর আমি ছাড়ছিনি, খাতা ওকে খোলাবো। কি বলি, যেমন করে ওকে খাতা খুলতে হবে, তাহলেও সঠিক ছেলে ওকে মানুষ বলবে। আর খাতা যদি না করে বাংলার মানুষ ওকে সঠিক ছেলে বলবে না। কি ওসব ডায়লগ শেষ হয়ে গেছে, কথা বলি না, বহুত কিছু ডায়লগে বহুত কিছু বলেছে, অনেক কিছু বলেছে। অর্থাৎ বাংলার মানুষ ইব্রাহিম পিসাবে চেনে, হ্যাঁ তো বলেছিল যে দালাল টালাল এটা ওটা, এবং উনি কার দালালি করবে দেখেন দুদিন পরে, হ্যাঁ যে মুখে উল্টো পাল্টা বলে তাদের বলছে, যাদের বিরুদ্ধে তাদের দালালি করতে মানে গিরি করতে ঢুকে না যায়, সেইটাই আমার একটু ভয় হচ্ছে। ওকে বিজেপিতে পালাতে হবে, চ্যালেঞ্জ করতে হবে, আবার বলছি চ্যালেঞ্জ। কাকে শওকত মোল্লাকে? অবস্থা যদি খারাপ হয়ে যায়, হ্যাঁ ও সিটকে বিজেপিতে পালাবে, বিজেপিতে না পালালে ও জানে বাঁচবে না। কিন্তু কিছুদিন আগে তো শওকত মোল্লা বললো যে আইএসএফ কে ভোট নয় বিজেপি কে ভোট দিন, অনেক সুবিধা পাবে।